আলেমদের গায়ে যে হাত তুলে ও বৈধ সন্তানের বাচ্চা না, ওটা অবৈধ বাচ্চা, জারজের বাচ্চা। এটা আমার কথা নয়, কোরআনের তাফসীর সূরা কালাম খুলে দেখেন, বানায়া বলি নাই কথা। তাদের অধপতন টাইনা নিয়ে আসছে আলেমদেরকে হত্যা করা, রিমান্ডে নেওয়া, আইনা করে নেওয়া, খুন ফাঁসি দেওয়া। অসংখ্য দলের নেতা কর্মীকে ফাঁসি দিয়েছে, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, অন্য দলের নেতা কর্মীদেরকে এমন ভাবে অত্যাচার নির্যাতন, মার বুক খালি করেছে, স্বামীর বুক খালি করেছে, সন্তানকে ইয়াতীম করেছে। শাপলা চত্বরের হামলা আমরা ভুলে যায় নাই, 28 অক্টোবরের লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে হামলা আমরা ভুলে যায় নাই। মুসলমান ইমানদার আমরা ভুললেও আল্লাহ ভুলে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তারা 41 সাল পর্যন্ত থাকতে পারত যদি তারা নাম্বার 1 যদি ইসলাম বিরোধী আইন পাস না করত, নাম্বার 2 মদ গাঁজার ইয়াবার লাইসেন্স যদি না করত, নাম্বার 3 সবচেয়ে বড় অপরাধ হলো আলেমদের উপরে গায়ে হাত তোলা। এরপরে দেখেন আপনি পিলখানার হত্যাকাণ্ড, কত নির্মম হৃদয় বিদারক ঘটনা চোখে মনে পড়ে। বৈষম্য ছাত্র আন্দোলনের হত্যা। আল্লাহ কই তোরা যে 41 সাল টার্গেট দিলি, তোরা যে আলামত শুরু করছিস, পিলখানার মারামারি, ছাত্র আন্দোলনের মারামারি, হুজুর মারামারি, জেলখানা, ফাঁসি, গুম, খুন, হত্যা যা শুরু করছ, 41 নিলে তো আমার দেশে দাড়িওয়ালা টুপিওয়ালাই থাকতো না। না, 41 সালে ডলারটা আল্লাহ 24 সালে দিয়া দিছে। আমাদের চাইতে পরিকল্পনাকারী, সবচেয়ে বড় মহান পরিকল্পনাকারী তিনি একজনকে। আমরা যেটা চিন্তা না করি, আল্লাহ চেয়ে বেশি চিন্তা করে। আমরাও কইছিলাম শেষ, 41 সালের আগে আর কোনো কথা হইতো না। সেই সময় দরকার নাতির ভূতরে বিয়া করাইয়া নাতির মুখ দেখতে হইব, এর ছাড়া আর উপায় নাই। এই বিড়ি তো আর যাইতো না। আল্লাহ কো যাইব 24 সাল। আল্লাহু আকবার বলবেন না? কারণ হলো সব কিছুর ব্যাপারে গোপন প্রকাশ্য যা কিছু আছে সব কিছুর ব্যাপারে জানেন কে? আল্লাহ। কাউরা চাই ক্ষমতা দেয়, আবার কাউরা চাই ক্ষমতা দেখে নামায়া দেয়। এটা আমার কথা নয়, কিন্তু আমার দেশে যখন ক্ষমতার ব্যাপারে কথা বলা হয় তখন বলে রাজনীতির আলাপ। এই কথা কন না কেন? যারা রাজনীতির ব্যাপারে গন্ধ খোঁজে বোঝা লাগবে তার ঈমান নাই। কারণ রাজনীতির ব্যাপারে কোরআন কারীমের মধ্যে 903টা আয়াত রাজনীতির ব্যাপারে নাজিল করেছেন কে? তো রাজত্ব আল্লাহর। আপনি রাজত্ব কিভাবে চালাবেন এটা আল্লাহ ভালো বুঝে না, আপনি বুঝেন। অথচ সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না, কিন্তু দোকানপাটে বসে কয় হুজুররা এসেছিল, হুজুর তো ভালাই কথা কইছিল, কিন্তু হুজুর তো রাজনীতির কথা কইয়া গেল। তো রাজত্ব কার? জোরে বলেন, রাজত্ব কার? তো আল্লাহর রাজত্বে আল্লাহর কথা চলবে নাকি তোমার নেতার কথা চলবে, যেই নেতা 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে? তোমার নেতার কথা চলবে? যেই নেতা সৌদি আরব থেকে 1000 কোটি টাকা অনুদান এনে মডেল মসজিদ করেছে আর নাম দিয়েছে বঙ্গবন্ধু করেছে। নাম দেওয়ার কথা ছিল সৌদি আরবের ওই শেখের নাম দেয় নাই মডেল মসজিদে। কথা কন না কেন? আপনি দুর্নীতি করবেন আর আমরা বলতে পারবো না, কারণ বলার জন্য কোরআনের মধ্যে বলছেন কে? কিন্তু কিছু লোক আছে দোকানবার কোরআন হাদিস বুঝলেন তো, কোরআন হাদিস আলেমরা পড়ে জান না রাখেন, কোরআন হাদিস আলেমরা পড়ে, আপনি মানেন আর না মানেন সেই আলেমদের কথাই সত্য হবে। কেন? আল্লামা সাঈদীর কথা কি সত্য হয় নাই? কথা কন। ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তির নয়, খুঁজে দেখো সবগুলোর মধ্যে যুক্তি লুকায়িত আছে। কথা কন ঠিক কি না? কারণ যারা কোরআন হাদিস পড়ে, দিল কান লাগাইয়া দেখে শুনে ভালো করে পড়ে, এরা জানে কোরআনে রাজনীতির আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। একটা নয়, দুইটা নয়, 903টা আয়াত। মিয়া তুমি ঘোড়ার ডিম বুঝো মিয়া, দুই একটা আয়াত পড়ে ফতুয়াবাজি শুরু করো। আল্লাহ বলছেন রাজত্ব আমার, আমার বিধান দিয়ে রাজত্ব চালাবা। আল্লাহু আকবার বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রাতে গেলেন, আপনি জানেন আল্লাহ তাআলা জানেন যে আমার হাবিব মদিনার গভর্নর হবে। আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিয়া তার হাবিবকে মেরাজ থেকে পাঠালেন, সাথে ছিল নামাজের কথা। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে 14 দফা কর্মসূচি দিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। মেরাজ থেকে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। মেরাজ থেকে তিনি নিয়ে এসেছেন 14 দফার কর্মসূচি। আপনি রাষ্ট্র চালাবেন, এই রাষ্ট্র চালাবার ক্ষেত্রে যদি কর্মসূচি কোরআন দিয়ে পালন না করেন, কোরআনের সংবিধান দিয়ে, হাদিসের সংবিধান দিয়ে যদি আপনি পালন না করেন, এই রাষ্ট্রের খুন, রাহাজারি, চুরি, ডাকাতি, ধর্ষণ, গুম, খুন, হত্যা দিনের পর দিন বেড়েই যাবে যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয়। কথা বলেন ঠিক কি না? আপনি মানেন আর না মানেন আল্লাহটাই মানতে হবে।
আপনি মানেন আর না মানেন আলেমদের কথাই সত্য হবে। যারা কোরআন দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে, আপনি মানেন আর না মানেন আল্লাহ রাসূলের কথাই সত্য হবে। যারা মানেন আর না মানেন আল্লাহ নবীর কথাই সত্য হবে। যে আলেমরা কোরআন দিয়ে তাফসীর করে তাদের কথাই সত্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মহতারাম হাজিরিন, রাজত্বের ক্ষমতাই পাইয়া ফেরাউনের মতন অত্যন্তপূর্ণ আচরণ করো না, কারণের মতন অত্যন্তপূর্ণ আচরণ করো না। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, আমি রাজত্বের মালিক, কিন্তু রাজত্বের দায়ভার আমি তাকে দেই। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা থেকে ছিনিয়ে আনি, যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ সম্মানের আসন থেকে নামায়া দেই। কথা ঘোষণাকার। এখন আল্লাহ তাআলা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলবেন না? একটু মন থেকে বলেন আল্লাহু আকবার। আপনি রাজনীতির ওয়াজ পান না, কিন্তু গান বাদ্যযন্ত্র করার ওয়াজ কই পান? মদ গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, মদের লাইসেন্স দেওয়া কই পান? এটি তো অসৎ কাজ। অসৎ কাজে বাধা আসবে, সৎ কাজে সবাই মিলে আঞ্জাম দেওয়া লাগবে। তাহলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে দুর্নীতি, কদাচার দূর হবে, অপসংস্কৃতিগুলি দূর হতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? কোরআন ভালো করে পড়েন, বুঝবেন তখন। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি বলেন, হে রাজত্বের মালিক আল্লাহ, আপনি যাকে চান গোটা রাজত্ব দান করেন, আবার যাকে চান আবার আপনি তাকে কি করেন? আপনি রাজত্ব কেড়ে নেন। আবার যাকে চান অপমানিত করেন, আবার যাকে চান তাকে ইজ্জত দেয় কে? গোটা দুনিয়ার মানুষ অপমান করার জন্য আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিল। আমাদের আজকের বক্তা গাজী ইয়াকুব ওসমানী ভাইও মিথ্যা মামলার শিকার হয়ে গেল। আমাদের এলাকার হাফেজ নুরুল আমিন কাকা পর্যন্ত, আরো বিএনপি জামাতের নেতা কর্মী পর্যন্ত মিথ্যা মামলার শিকার নিকার হয়ে গেল নি? কথা কয় না কা? আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে নারী কেলেঙ্কারি মামলা দেওয়া হলো। খালিদ সাইফুল আইয়ুবী, জুনায়েদ আল হাবিবী হুজুর, সহকারী মুফতি আমির হামজা হুজুর, ডক্টর কাজী ইব্রাহিম হুজুর, তারা যখন ন্যায় কথা বললো, কোরআন দিয়ে কথা বললো, তাদেরকে অপমান ও পদস্থ করার চেষ্টা করেছে। কিন্তু তোমরা অপমান কয়জনে করবা? তাকায়া দেখো, ডক্টর মিজানুর রহমান আজহারী সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ মুফতি আমির হামজা সহ আরো যত দেশের মধ্যে টপ লেভেলের বক্তা আছে, তাকায়া দেখো, তোমরা জালিমরা একটু অপমান করতে চেয়েছিলা, আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা কয়েকশো গুণ বাড়ায়া দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তুমি কলমুদ্দি, তুমি রাতের বেলা ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, তুমি আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে কদ্দূর তুমি অপমানিত করবা? আল্লাহ যদি সম্মান বাড়ায় দেয়, তোমার মতো কলমুদ্দি কিছুই করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আপনার হাতেই কল্যাণ, আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ক্ষমতার মালিকে আল্লাহ তাআলা এবার বলছেন, ক্ষমতা আমি কারণ কি দিয়েছিলাম? ফেরাউনকে দিয়েছিলাম। আমি ফেরাউনকে এমন ক্ষমতা দিয়েছিলাম, তোমরা শুনে নাও। কিন্তু ফেরাউন ক্ষমতা থেকে লাঞ্ছিত হওয়ার কারণ কি? ও মুসলমান, আল্লাহওয়ালারা লাঞ্ছিত হবে সাময়িক সময়, কিন্তু তাদের ইজ্জত হাসর মিজান পুলচারাত পর্যন্ত তাদের ইজ্জত থাকবে। আর যারা জালিম স্বৈরাচার, তাদের যখন লাঞ্ছিত করা হয়, দ্বিতীয়বার আর তারা ক্ষমতায় আসতে পারে না। আল্লাহ তাআলাকে ক্ষমতা আমি দিয়েছিলাম কারণকে, ক্ষমতা আমি দিয়েছিলাম ফেরাউনকে, কিন্তু ফেরাউন তার ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আল্লাহ তাআলা বললেন,
ফেরাউন এবং তার সৈন্যবাহিনী যেইভাবে তারা অহংকার অধ্যত্বপূর্ণ আচরণ করতে লাগলো, মানুষের সাথে অহংকার করেছিল, তারা মনে করেছিল যে তাদেরকে আমার নিকট আর ফিরিয়ে আনা হবে না, মানে তাদের আর পতন হবে না। বুঝেন না? সংসদে দাঁড়ায় কয় এমন কোন দলের শক্তি নাই যে আমাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারে, কারণ ওরা এমন ভাবে বলেছে টার্গেট দিয়েছিল 41। আল্লাহ কয় যেইভাবে আলেমদেরকে অপমান করিস, আল্লাহওয়ালাদেরকে অপমান করিস, রেডি থাকবি 2024। কথা কয় না কা? এরা ভাবছি কি জীবনে ক্ষমতা থেকে কেউ নামাই দিতে পারবে না, ওদেরকে কেউ ডাউন করতে পারবে না। এমন অত্যন্তপূর্ণ আচরণ আল্লাহ কয় আমি ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলাম তার সৈন্যবাহিনী সহকারে, আমি আল্লাহর সাথে অহংকার অত্যন্তপূর্ণ আচরণ করতে লাগলো। এমন অহংকার, যেই অহংকারের কারণে গান বাজনায় অনুমতি লাগতো না, কোরআনের মাহফিলে অনুমতি লাগতো। এরপর মাহফিল গোলা সুষ্ঠুভাবে তারা হতে দেয় নাই। ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমাদের পতন এই দেশে করাইয়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন ফেরাউন তার সৈন্যবাহিনী অন্যায়ভাবে জমিনের মধ্যে অহংকার করেছিল। তারা মনে করেছিল আমাদেরকে ক্ষমতা থেকে কেউ আর চিরকাল নামাইতে পারবে না। ওই ফেরাউনের বুদ্ধি দিয়ে যারা দেশ চালায় তাদের পতন হবেই হবে। ঘোষণা জোরে বলুন তো কার? ও মুসলমান ইমানদার, আল্লাহ বললেন আন্নাহুম ইলাইনা লা ইয়ারজাউন, তাদেরকে আমার নিকট কি ফিরিয়ে আনা হবে না। তারা মনে করছে কি আমার কাছে কি জবাব দেওয়া লাগবে না। তারা এটাই মনে করেছিল যে আমার কাছে আর কোনো জবাব দেওয়া লাগবে না। অথচ মুসলমান, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন তাফসীর আবু বকর যাকারিয়া, ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে দুনিয়ার জমিনে যারা মানুষ হত্যা করে, কি হত্যা? এটা কি ভয়ে কইতে পারতেছেন না? কি হত্যা? রাহমাতুন নবী বলেন তু জাহানের সরদার সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন দুনিয়ার জমিনে মানুষ হত্যা করে যারা আনন্দ উল্লাস করে, মনে রেখো তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। মমতাজের মতন প্রতি বছর উমরা করলো কাজ হইতো না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, চিন্তা করতে পারেন মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। ও মুসলমান, যা কিছু করি না কেন সব কিছুর ব্যাপারে হিসাব নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তাদের কুকীর্তিগুলি শুনে নাও, তাদের অপরাধগুলি শুনে নাও, যে অপরাধের কারণে আমি তাদের পতন করাইছি। এক নাম্বার তাদের মধ্যে ক্ষমতার অহংকার ঢুকেছিল, দ্বিতীয় নম্বর দাম্ভিকতা ঢুকেছিল, তৃতীয় নম্বর মানুষ হত্যা করার, তার ভিতরে কি মানুষ হত্যা করার পরিকল্পনা ঢুকেছিল। এই যে ফেরাউন। ও মুসলমান ইমানদাররা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায়া দিলেন মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বললেন ক্ষমতা আমি যাকে ইচ্ছা তাকে দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেই। কিন্তু ফেরাউন তার দল বল সৈন্যবাহিনীরা অধ্যত্বপূর্ণ আচরণ করলো, অহংকার করলো। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। একদিন ফেরাউন বলতেছে ও আমার রাজ্যের লোকেরা শোনো, আমি নিজেকে খোদা দাবি করতে চাই, তোমরা কি বলো? সাথে ছিল হামান। কি ছিল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় হামান নাম কি? হামান বলতেছে দুস্থ খোদা দাবি করে পারবি না। কয় কেন? কয় এলাকায় এখনো ধার্মিক লোক আছে, ওদের কারণে নিজেকে খোদা দাবি বলে তুমি টিকে থাকতে পারবা না। ফেরাউনের মনটা খারাপ হয়ে গেল। তখন বলতেছে দুস্থ এখন কি করা যায়? কি করা যায়? যে মিশরের রাজ্যে যত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে ভেঙে চুরমার করে দাও। 24 বছর লেখাপড়া বন্ধ রাখবা। এই 24 বছর লেখাপড়ার দ্বারা তোমার উপকারটা কি হইব? নাম্বার 1, যতগুলি বাচ্চা হইব সবই মূর্খ হইব। নাম্বার 2, যদি বুড়া টুরা আছে কথা টথা কইতো লারা দিয়া এডি মরে যাবো গা। নাম্বার 3, আর বাকি যেডি থাকবো তোমার ডরে কথা কইতো না। তখন তুমি যদি খোদা দাবি করো তাহলে মানুষে মানতে পারে। তখন ফেরাউন কয় দুস্থ বুদ্ধিটা ভালোই দিস, এডই কর। এডই করছে তারা। তাসকিরাতুল আম্বিয়া, কাসাসুল আম্বিয়ার মধ্যে এই ঘটনা এসেছে। এই কাজটাই করলো। করার পরে আবার ফেরাউন
24 বছর পরে সবাই ডাকাইছে, আসো। সব দলবল নিয়ে হাজির। সব দলবল নিয়ে যখন হাজির হয়ে গেল, এইবার হাজির হওয়ার পরে মুসলমান ইমামদারেরা, এবার ফেরাউন বলল, সবাই আমারে খোদা বলে স্বীকৃতি দিয়ে দাও। সবাই খোদা বলে মানল। এবার সবাই যখন খোদা বলে মানল, আল্লাহ তাআলা কয়, খোদা দাবি করলা, এটার তেল কিন্তু আমি মজামু। তেল মজাইব কে? কথা কয় না, তেল মজাইব কে? আল্লাহ তাআলা তেল মজাবেন। ও মুসলমান ইমামদারেরা, এইবার সবাই বলল, ঠিক আছে, আপনি আমাদের খোদা। আমার আল্লাহর পরিকল্পনা বড় সূক্ষ্ম পরিকল্পনা, কত তীক্ষ্ণ পরিকল্পনা, কত বিচক্ষণ পরিকল্পনা। হঠাৎ করে নীল নদীর পানি শুকায়া দিলেন কে? পানি নাই। যখন পানি নাই, তখন কিছু লোক কয়, কিতারে আঙ্গুর তো পানি নাই, এখন আমরা কিভাবে চাষবাস করব? আমরা কিভাবে জমিনে ফসলে আমরা পানি দিয়ে সেই ফসলকে আমরা উপযুক্ত করে তুলব? পানি তো নাই। তো কিছু লোক আছে দেখবেন গারতারা টাইপের, সমাজে আছে না? হ্যাঁ, তো বেটা চিন্তা করুস কিতি, আঙ্গুর না ফেরাউনটা খুদা বানাইছি, পানি হেতে দিব, ঠিক কিনা এখন? তো ফেরাউনটা খুদা বানাইছি কিতা, ফেরাউন না পানি দিব? তো এই লোকেরা কয়, তোরা কি কস? কহ আমরা দুইটাই কই, খুদা বানাইছি কি খামা খা নাকি? ও পানি না দিতারলে তো আমরা খুদা মানবো কা? ঠিক আছে, চলো হের দরবারে চলো। পুরা রাজ্য ঘেরাও করে লইছে। আইসা বলতেছে, বাদশা কি ও আমাদের খুদা? আসলে তো খুদা না, আসলে হুদা, কিচ্ছু নাই। কথা কন ঠিক কি না? আপনি আমাদেরকে পানি দেন। ফেরাউন বলল, পানি দিব কোথা থেকে? নীল নদীর মধ্যে পানি নাই। তাকায় দেখলো নীল নদের মধ্যে কোথাও কোনো এক বিন্দু পরিমাণ কোনো পানি নাই। ফেরাউনের মাথা হইল, বুঝনে তো ফেরাউনের মাথা। ফেরাউনকে এখন যদি না করি, তো জুতা দা বাইরে আমার খোদাগিরিতে নামাইব। কারণ জনগণের কাম হইছে দুইটা। কয়টা? সরকার যদি ভালো হয় মাথার উপরে রাখবো, আর সরকার যদি খারাপ হয় জুতাটা বাইরে নামাইবো তো নামাইবো, দেশও থাকতো না। কথা কয় না খা? তো এমন ক্ষমতার দরকার কিটা? তো ক্ষমতা গেলে দেশও থাকতারে না। এমন ভাবে আপনি নেতৃত্ব দেন, সমাজের মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, কোনো বাধা নাই। আপনি এমন ভাবে নেতৃত্ব দিবেন, ওমরের মতো নেতৃত্ব দিবেন, ক্ষমতা গেলেও জনগণ আপনাকে সম্মান করতে ভুলবে না। কিন্তু ফেরাউনের মতো নিলে তো দুনিয়া তো লাঞ্ছনা, আখেরা তো লাঞ্ছনা, আছে না নাই? তো ফেরাউন কয়, এখন যদি না করি জুতাটা বাইরে আমার খোদাগিরিতে নামাইব, বরংস এদেরকে একটা সান্ত্বনা দেওয়ার দরকার। কি সান্ত্বনা? মিথ্যা সান্ত্বনা। যুগে যুগে যারা কালিমার দোহাই দিয়ে ক্ষমতায় এসেছে, সবগুলার ভিতরে মিথ্যা কথা লুকাইতেছিল। ক্ষমতায় আসার আগে কয় মদিনা সনদে রাষ্ট্র চালাইব, ক্ষমতায় যাওয়ার পরে ফেরাউনদের মতন মানুষ মারা শুরু করে। কথা কন না কেন? তো ফেরাউনের কথা হলো, এখন গরম গরম না করন যাইতো না, সান্ত্বনা দেওয়া লাগবো। মিথ্যা সান্ত্বনা দিয়ে দিল, কয় তোমরা শোনো, তোমরা যার যার বাইর যাও গা, ফানি ফাইল সারে, সিল্লাফাল্লা বন্ধ করো। তোমরা ফানি ফাইলেই সারে, সিল্লাফাল্লা কোনো দরকার নাই, ফানির ব্যবস্থা আমি করাম। যেহেতু তোমরা আমার হগলে ক্ষুদা মানছ, ফানি আমি ব্যবস্থা করাম। তো সবাই কয়, আয় জায়গা খোদা তো কইছে ওই ফানি ফাইল সারে, আমরা ফানি ফাইল সারে, না হয় আগামী দিন খেলা হবে। কি হবে? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করবা, আমার শুকর করবা। কেন করবা? বান্দা আল্লাহ তাআলা বললেন, বান্দা আল্লাহকে বলছেন, আল্লাহ কেমনে শুকর করব আমাকে জানায়া দেন। আল্লাহ তাআলা এবার বলে দিচ্ছেন, শুধু আমার প্রশংসা কেন করবা? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এইভাবে বলো, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলা অন্ধকার দিলেন, রাতের বেলা অন্ধকার, দিনের বেলা আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? আল্লাহর প্রশংসা কেন আদায় করব না? আল্লাহ কয়, বান্দা আমার প্রশংসা করবা,
বান্দা আবার প্রশ্ন করলো, আল্লাহ তাআলা আপনার প্রশংসা, আপনার তাসবিহ তাহলিল কেন পড়ব? আল্লাহ তাআলা বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? এই আল্লাহর নামে তাসবিহ পড়া, প্রশংসা করা, শুকর গুজার করা শিখায়া দিচ্ছেন কে? এবার বান্দাকে, আল্লাহ তাআলা আপনার প্রশংসা করছি, আপনার শুকর গুজার করছি, কিন্তু আমাদের লাভ কি হবে আমাদেরকে জানায়া দেন। কারণ আমরা যে আপনার সুবহানাল্লাহর জিকির করি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এর দ্বারা আমাদের কি ফায়দা হবে, আমাদের লাভ হবে, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জানায়া দেন। এইবার আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কোন বান্দা বান্দি যদি এই কথাটা বলে, হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আপনি অনর্থক বানান নাই, আমাদের জন্য বানিয়েছেন। আসমান বানাইছেন কে? এটা এই আসমান থেকে যে বৃষ্টির পানি আসে, চন্দ্র আলো দেয়, সূর্য আলো দেয়, এত সুন্দর তারকারাজি, এইগুলি উপভোগ কারা করে কারা? আল্লাহ নাকি মানুষ? আমরা করি। আল্লাহকে বান্দা, কোন বান্দা বান্দি যদি বলে, হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে মাওলা অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার জিকির করি, আপনাকে সেজদা দিই, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। কিতাবের মধ্যে আসছে তাফসীরে হাসানুল বায়ান, ওই কিতাবের মধ্যে বলা হয়, বান্দা যখন এই কথা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনের ব্যাপারে, নাজাতের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়। এই জন্য মহতারাম হাজেরেন, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি পালন করার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন কে? কারণ আল্লাহ বলেছেন পালন করার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সামনে রমজান আসতেছে, রমজানে রোজা রাখতে হবে, হজ যদি ফরজ হয়ে যায় আদায় করা লাগবে, যাকাত যদি ফরজ হয়ে যায় যাকাত আদায় করা লাগবে। এই বিধানগুলি পালন করার জন্য বলছেন কে? কারণ কেন বলছেন? আল্লাহ কয়, ক্ষমতা আমার, এই জন্য আদায় করা লাগবে। আমি বানিয়েছি, জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করা লাগবে কার? জিকির করা লাগবে কার? তাসবিহ পড়া লাগবে কার? এই দুনিয়ার জমিনের রাজত্বের ব্যাপারে আইন মানা লাগবে কার? কারণ কেন মানা লাগবে? কারণ ক্ষমতা কার? দুনিয়ার ক্ষমতা পাইয়া যদি নামাজের বিরুদ্ধে আইন পাশ করো, হজের বিরুদ্ধে আইন পাশ করো, যাকাতের বিরুদ্ধে আইন পাশ করো, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করো, মনে রেখো ক্ষমতায় এইরকম করলে চিরকাল থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কত রাজা বাদশাহ এসেছে আর গিয়েছে, ক্ষমতায় দেখিয়েছিল, ক্ষমতার দাপটে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাফসীর মাহফিলে বন্ধ। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বন্ধ। সূরা বাকারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিলেন, দুনিয়ার জমিনে যারা ভালো কাজে বাধা দেয়, কোরআনের কাজে বাধা দেয়, আল্লাহ রাসূলের কাজে বাধা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবে না। আর দুনিয়ায় থাকতে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ক্ষমতা মানতে হবে কার? জিকির যেমন আল্লাহর আইন মেনে করেন,
নামাজ যেমন আল্লাহর আইন মেনে পড়েন, রোজা যেমন আল্লাহর আইন মেনে রোজা আদায় করেন, হজ যেমন আল্লাহর আইন মেনে আপনি আল্লাহ পাকের পদ্ধতি অনুযায়ী হজ আদায় করেন, তেমনি ভাবে রাষ্ট্রীয় আইনের ব্যাপারও আইন বিধিবিধান মানা লাগবে কার? কারণ এই ক্ষমতার মালিক আসমান এবং জমিনের মধ্যে ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যে কত মহিমা, এই মহিমা বুঝবার মতন দুনিয়ার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? দুনিয়াতে যদি আপনি কোন আমি মহিমা জানি, মনে রাখবেন এটা বন্ডামি করা, কথা কোন ঠিক কিনা? তিতাসে বাহাসিল কাল্লা তিতাসে বাহাসিল জাল্লাগনের দলে ওইটা করম পড়াছিল রে, কি মহিমা জানি কাল্লা জানি। আচ্ছা মহিমা কি আল্লাহ জানে না আল্লাহ জানে? আমরা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি, ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করে তাদেরকে আর কতকাল অপমান করবা? এই ভণ্ডামি ছেড়ে দাও, জনগণ তোমাদেরকে রেসপন্স করবে, কথা কোন ঠিক কিনা? বাবা আদমকে আল্লাহ তাআলা মা সারা বানিয়েছেন, বাবা সারা বানিয়েছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা সারা মা সারা বানিয়েছেন। ও মুসলমান, ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা বাবা সারা দুনিয়াতে বৈধ পন্থায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য ভালো করে কান লাগান, এই পৃথিবীর জমিনে আমরা যারা আছি খেয়াল করেন, মহিমা একমাত্র কেবলমাত্র জানেন কে? মহিমা কার? আল্লাহর বড় মহিমা। গভীর রাত হইছে, সন্ধ্যার পরে গভীর রাত, ফেরাউনের সারাদিন কোনো খানা নাই, ওর মাথা পায়জামা সব গরম হয়ে গেছে গা। পানি যদি না দিতারি, আমি তো জীবনে পানি দিতাম না, এক ফুটাও দিতাম না। এত চিন্তায় মাথা গরম হয়ে গেছে, কি করবো রে কি করবো। গভীর রাত যখন হয়ে গেল, ফেরাউন তার রাজ দরবার থেকে নামলেন, রাজ সিংহাসন থেকে নামলেন। রাজ সিংহাসন থেকে নামার পরে শহর ছেড়ে দিয়া, জনপদ ছেড়ে দিয়া এবার জংলার ভিতরে ঢুকলেন, পাহাড়ের গুহায় ঢুকলেন। তাফসীরি কিতাবে লেখে পাহাড়ের গুহায় ঢুকে কয়, আল্লাহ আল্লাহ, আমি জানি আমি আসল খোদা না, সব ক্ষমতার মালিক তুমি। আল্লাহ, এই জনগণ যদি শুনে আমি ভুয়া খোদা, তো আমার জুতা দা বাইরে এত নামাইবো, রাস্তাঘাটে দেখলে থুতু দিব। আল্লাহ, এরা আমার কাছে পানি চাইছে, তুমি তো জানো আমি পানি দিতাম না, তুমি তো বুঝো আমার হেডাম কদ্দুর, রাতে ঘুমাইলে উঠতে না, লঙ্গি টঙ্গি কইতে হয়, ঠিক নেই? আল্লাহ, তুমি তো বুঝো আমার হেডাম কদ্দুরা, মানে হেডাম মানে আমার পাওয়ার কদ্দুর, আমরা তো জানেন। আল্লাহ আল্লাহ, আমনে পানিটার ব্যবস্থা কইরা দেন, এরা যেন বুঝে পানি আমি দিছি। দেখছেন নি, মানে ক্ষমতার লোভ কারে কয়? আল্লাহ তাআলা আমার জনগণ যেন বুঝে পানি আমি দিছি, কিন্তু পানি আমনে দিয়েন, এরা যেন বুঝান না তাআলা পানি আমি দিয়েছি। আল্লাহ তাআলা আমার এই কথাটা আপনি একটু শোনেন, পালন করেন। আল্লাহ তাআলা আমার কথাটা একটু রাখেন, পরে যেটা মন চাইটা কইরেন। নিজের বিপদ নিজেরা কেন? হ্যাঁ, নিজেই কইছে আল্লাহ আমার কথা মতো পানি টানি দিয়ালান, নীল নদীর পানি আমার কথা জোয়ার বাটা হবে। এবং নীল নদীর, সেই নীল নদীর সেখানে একটা গাছ লাগানো ছিল, ওই গাছের ফল যারা খাবে তারা কখনো অসুস্থ হবে না। এই কতগুলো জিনিস আল্লাহর কাছ থেকে চাই আনছে। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ নীল নদীর পানি আমার কথা জোয়ার বাটা হবে, প্লাস আগামীকাল রাতে যেন হগল যখন দেখে পানি আই পড়ছে নীল নদীর মধ্যে, কেউ বলে ফোরাত নদী, কেউ বলে নীল নদী, যেটাই হোক মুসলমান, আল্লাহ তাআলা ফেরাউনকে আল্লাহ ওরা যেন বুঝে পানি আমি দিছি। আল্লাহ পরে যেটা মন সামনে যা মন চা তা কইনেন, আমার কোনো আপিত্য নাই। এমনি আল্লাহ কয়, জিবরাইল কোথায়? জিবরাইল আল্লাহ তাআলাই তো আমি সিদরাতুল মুনতাহায় যাও, ফেরাউন কাছে যাও, ওই জংলায় পাহাড়ের কিনারায় ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার জিজ্ঞাসা করবা। কি বিচার? কো ফেরাউনের কাছে যাইবা, একজন মুসাফিরের বেশে যাইবা, মানবের বেশে যাইবা। জিবরাইল মানুষের বেশে আসলেন, মানুষের বেশে আসার পরে আল্লাহর শিখানো পদ্ধতিতে জিবরাইল কয়, হুজুর আমার একটা বিচার আছে। তো ফেরাউন কো, বেটা গভীর রাতে আইলাম জংলাত পাহাড়ের কিনারায়, আর হ্যাঁ কয় বিচার আছে। বেটা মাথা গরম হয়ে রইছে, বেটা কালকাল মতো যদি আমার জনগণ পানি না পায় তো আমার তো সাইজ করে লাগবে। বেটা তুই অনকিতা করতে যাও, আমার বিচারটা না করে আপনি সামনে গয়তাতেন না। তো ফেরাউন কয়, হেরে বিদায় না করে তো আমি শান্তিও হইতাম না, আর হেরে বিদায় না করে আল্লাহর কাছে আমি শান্তি কটা কথা কইতামও পারতাম না। আচ্ছা কিতা ক? তখন এই মানব বেশে জিবরাইল বলতেছে, আচ্ছা আমনে কোন, যে তার রবের হুকুম অমান্য করে, যে তার রবের লগে গাদ্দারি করে, তারে কি করন যায়? কমা কি করন যায়? তার নীল নদীর পানির মধ্যে সুবাই মারন যায়। এটা একটু এই জায়গাটা লেখা দেন। ইতি ফেরাউন
লেখা দিছে জিব্রাইল তো এখান থেকে চলে গেলেন। এইদিকে ফেরাউন কাইম অনুবাদকে সবকিছু বলে চলে আসলেন। পরের দিন গিয়ে দেখে নীল নদের মধ্যে পানি ভরপুর হয়ে আছে। দিছে কে? ফেরাউন দিছে। ফেরাউনের কথা হইলে আল্লাহ আপনি দিয়া দিয়েন, এরা যেন বুঝে আমি দিছি। মাইডিতে বাস তুই বোধ, কারণ জনগণে মিললে যদি মারে একটা করে ঘুষি দে আর যদি থুতু দে, হ্যাঁ 14 গোষ্ঠী গোসল করার লাগতো না? না আমরা দেশ হয়েছে মনে হচ্ছে হগলে যখন গেছে গণভবন ধেরা করতো বিল্লা, যদি এ বিডি থাকতো ন পাওয়া গেল একবারে সেফা সুটকি হয়ে গেল গেলে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, কনা আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, বড় করে কান লাগান। ও মুসলমান, সংক্ষেপ করে বলি আল্লাহ সুবহান, কারণ সামনে আরেকটা ঘটনা আছে, ওইটা শুনলে আরো মজা পাবেন। কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন যা শুনলে ইমানের মধ্যে নূর দান করে দেন কে? মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, তাওহীদের দাওয়াত নিয়ে যাও, কালিমার দাওয়াত নিয়ে যাও, তাকে নামাজের দাওয়াত দাও, যাকাতের দাওয়াত দাও। এভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দেয় উল্টা ক্ষিপ্ত হয়, দাওয়াত দেয় উল্টা ক্ষিপ্ত হয়। এর মধ্যে শেষ বেলায় ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলল, এ মুসারে তো এই দেশের মধ্যে থাকতে দেওয়া যায় না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়াই লাগবে। তার পতনের ঘটনাটা বলতেছি আমি তাফসীর ইবনে কাসির থেকে। 20 লক্ষ সৈন্য নিয়ে মুসারে গ্রাও করার জন্য, পাকড়াও করার জন্য দৌড়াচ্ছে তার সৈন্য বাহিনী, হাতি বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, জিবি, এনএসআই যা আছে সব মিল্লা ধাওয়া করছে। সৈন্য কয় লক্ষ? কথা কয় না, কয় লক্ষ? 20 লক্ষ সৈন্য নিয়ে ধাওয়া করলো। ওইদিকে মুসা কালিমুল্লাহ তার উম্মতের মধ্যে নর নারী শিশু আছে, সবাই নদীর কিনারায় গেলেন। নদীর কিনারায় যাওয়ার পরে মুসাও ঘাবড়ায় গেছে, তার উম্মতরাও ঘাবড়ায় গেছে। তার উম্মতরা কয়, মুসা আপনি তাড়াতাড়ি করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার আল্লাহ যেন একটা কিছু করেন, না হয় আপনার লাঠি দ্বারা একটা কিছু করেন। কারণ ওরা জানতো মুসা কালিমুল্লাহর হাতের লাঠি ছেড়ে দিলে অজগর সাপে পরিণত করে দিতেন কে? অনেক মহিলারা কান্না করতেছে, হুজুর আমাদের আফসোস নাই, আমার বাচ্চাগুলি কি হবে, আমার সন্তানগুলি কি হবে? হুজুর আপনার আল্লাহর এখন কিছু একটা করতে, নাইলে আপনি একটা কিছু করেন, আপনার এই 2 জন ছাড়া আমাদের আর কেউ নাই। ও মুসলমান ইমানদারেরা, এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ইয়া রাব্বাল আলামিন কি করা যায়? আল্লাহ তাআলা বললেন, ও মুসা ভয় পাও না, কারণ রে মুসা আমি আল্লাহ তাআলা হাতের মধ্যে একটা লাঠি দিয়েছি। এই লাঠিটা সাধারণ লাঠি নয়, এই লাঠি হলো জান্নাতুল ফেরদাউসের লাঠি। এই লাঠিটা আল্লাহ তাআলা বাবা আদমকে দিয়েছিলেন। বাবা আদম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, এভাবে ক্রমে ক্রমে এই লাঠি এসেছে মুসা কালিমুল্লাহর কাছে। এটা হলো জান্নাতি লাঠি, সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতি লাঠি বললেই তো জমিনে ছেড়ে দিলে অজগর সাপ বানায় দেয় কে? তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন বলেন, মুসা তোমার ডান হাতে কি? ডান হাত দিয়ে, ডান হাতে লাঠি দিয়ে এই সাগরে আঘাত করো। আল্লাহ তাআলার সাথে সাথে একটা নয়, 2টা নয়, এই সমুদ্রের উপর দিয়ে 12টা রাস্তা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। না আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। 12টা রাস্তা মুসা কালিমুল্লাহ তার উম্মতরা মিলে সবাই পার হয়ে গেলেন নদীর ওই পার। এইদিকে ফেরাউন তার দল বল নিয়ে, সৈন্য বাহিনীরা 20 লক্ষ সৈন্য নিয়ে চলে আসলো। চলে আসার পরে দেখে কি রে, ওরা পার হইলো কেমনে? তাকায় দেখে বড় বড় রুট, বড় বড় রাস্তা দেখা যায়। তখনও ফেরাউনের কলিজার মধ্যে একটা কামড় ছিল, কলিজার মধ্যে একটা কামড়ের ভয় ছিল। এমন একটা ভয় তার ভিতরে কাজ করতেছে, রাস্তা তো আমি বানাই নাই, আর বাবাও বানায় নাই, আর দাদাও বানায় নাই, এই রাস্তা হইল কই থেকে? এমন মনে কয় আন্তাজি আমি যাইতাম না, তোরা একজনে যা, তোরা একজনে আইলে গেলে যদি ফিরিভাবে আওয়া যাওয়া করতারো বুঝাম রাস্তা নিরাপদ, আমি আন্তাজি যাইতাম না। একজনে দইরা ঘোরা লই আইসে আর গেছে, কয় খোঁজা কোনো সমস্যা নাই। ফেরাউন চলো নদীর ওই পার খেলা হবে মুসা কালিমুল্লাহর লগে। আল্লাহ কয় খেলা তো আমি খেলাম সমুদ্রের মাঝখানে। কথা কন ঠিক কি না?
তোমরা কো 2041 সালে খেলবা, 41 সাল পর্যন্ত খেলবা, আল্লাহ কো 24 সালে খেলা শেষ। কথা কয় না? যেবাটা কইছে খেলা হবে, আচ্ছা এবারটা ওপেন হার্ট সার্জারি করার একটা 4-5টা, এবারটা কিতা খেলবো? এবারটা না বলরে শর্ট দিতে লইন, এবারটা না ভরে যাবো কা, এবারটা কিতা খেলবো? পারতো না যদ্দূর, হ্যাকের দিয়া কয় 3 দূর। আসা না এমন কথা কয় না, আসা না এমন? হায় রে আল্লাহ! মুসলমান ইমামদারা সব সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন যখন তার দলবল নিয়ে নদীর মাঝখানে গেল, মাঝখানে যাওয়ার পরে এই যে প্রাচীরের ন্যায় যে পানির পাহাড় আছে মাঝখানে রাস্তা, এই পাহাড় গুলিকে ধাক্কা লাগাইয়া তার দলবল গুলাকে এই পানির প্রাচীরের দ্বারা ধাক্কা দিয়ে দিয়ে ফেরাউন তার দলবল গুলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, আল্লাহ যখন বলেন কোন হয়ে যাও, অতঃপর সাথে সাথে ফায়াকুন, অতঃপর সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যখন বলেন কোন, দুই দিকের পানির প্রাচীর ধাক্কা মেরে মেরে একসাথে হয়ে ফেরাউনের দলবলকে দুনিয়ার জমিন থেকে সুবানি খাওয়ায়া বিদায় করে দিলেন কে? এইবার ফেরাউন হের দলবল নিয়ে সুবানি খাইতেছে, সুবানি খায়ার ওড়ে উঠতে কয় قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন সুবানি হারায়া কয় আমি ঈমান আনছি ওই সত্তার উপরে, যেই সত্তার উপরে বনি ইসরাইলেরা ঈমান আনছে। গুরায়া কয় তো, ডাইরেক্ট কয় না, আমি ঈমান আনছি ওই রবির উপরে, যেই রবির উপরে বনি ইসরাইলেরা ঈমান এনেছিল, আমি তাদের উপর তার উপর ঈমান এনেছি, আর আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ কয় আল আন এতক্ষণে সুবানি খাইয়া, এর আগে তো ক্ষমতার বাহাদুরি, অধ্যত্বপূর্ণ আচরণ, মানুষ খুন, রাহাজারি, হত্যা, 90,000 শিশুদেরকে এই ফেরাউন হত্যা করেছিল। এই দুনিয়াতে যারা মানুষ হত্যা করে ক্ষমতা থাকতে চেয়েছে, বোঝা লাগবে ওরা হচ্ছে 90 ফেরাউনের উত্তরসূরি। সম্মানিত মহতার মধ্যে আল্লাহ কয় আল-আন وقد عصيت قبل وكنت من المفسدين। এই বেটা অতকনে তুই তো নাফরমান, তুই তো সন্ত্রাসী। কে কয়? কে কয়? দুনিয়াতে যারা মানুষ হত্যা করে ওরা সন্ত্রাসী। দুনিয়াতে যারা মানুষ হত্যা করে, মডার্ন লাইসেন্স দেশে আনে, গান বাজনায় আঞ্জাম দেয়, আর কোরআনের মাহফিলে বাধা দেয়, এরা সন্ত্রাসী চাইতো আরো ভয়ঙ্কর। এরা মানুষ হত্যার রাজনীতি করত, আর ইসলামী দলগুলি মানুষ বানাবার কারিগরের রাজনীতি করে। ওদের হাতে মদের লাইসেন্স, মদের বোতল খায়, ইয়াব্বা খায়, বুঝেন নাই? খাইয়া খাইয়া মাথা লইয়া তাহে, সকালে একটা কয়, দুপুরে আর একটা কয়। এরপরে কয় সামনে যদি ক্ষমতায় না যাইতে পারি আপনারাও বাঁচবেন না, আমরাও বাঁচবেন না। তা আল্লাহ কয় এমনও বাঁচতি না, হেমনও বাঁচতি না, ডলা তো খাইবি হই। যেই কাম করে রাখছো বিফোর ডাইকে আনছে। আচ্ছা আমি যদি ইচ্ছা করে আগুনে হাত দেই, তা হাতটা তো আমারই ফুরবো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও আমার মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহ তাআলা বললেন ইতিপূর্বে তুমি নাফরমানি ছিলে, সন্ত্রাসী ছিলে, তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত, তুমি নাফরমানি। এবার আল্লাহ তাআলা সুবানি যখন খায়, এই কথা যখন কইতো না, আল্লাহ কয় দাঁড়া, তোর আর শাস্তি আছে। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ من الناس عن آياتنا لغافلون
আল্লাহ তাআলা বললেন, আজ আমি তোমার দেহটিকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবো, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। তোমার এই ধ্বংস, তোমার যে অধঃপতন, ক্ষমতার বাহাদুরি, দাম্ভিকতা, অহংকার, মানুষ গুম খুন হত্যা করা, মনে রেখো তোমার যে আজকে যে নদীর পানিতে সুবানি দিয়ে মারতেছি, এই যে অধঃপতন হলো তোমার, এই অধঃপতনটা তোমার এবং তোমার পরবর্তী উত্তরসূরি যারা আছে ক্ষমতার লোভে পইরা মানুষ হত্যা করবে, মনে রেখো এদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে। ঘোষণাকার, জোরে কোনা ঘোষণাকার। আল্লাহ তাআলা বললেন, এবং নিশ্চয়ই মানুষ আমার নিদর্শন ব্যাপারে গাফেল। আল্লাহ বলতেছেন, আমি যতগুলা দুনিয়াতে নিদর্শন রেখে দিয়েছি, ওই নিদর্শন ফেরাউনের পতন দেখে যদি কেউ শিক্ষা নিতে না পারে, নমরুদের পতন দেখে যদি কেউ শিক্ষা নিতে না পারে, ওই জাতির কপালে আরো লাঞ্ছনা আছে না নাই? কথা কন না কেন? ওই ফেরাউনের পতন হয়ে গেল, নীল নদীর পানির সুবানি খাওয়ায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার জিব্রাইল আসছে। কে আসছে? জিব্রাইল। সুবানি যখন খায় জিব্রাইল কয়, ভাই সাহেব এটা কেডা, এটা কিটা, এটা কিটা? তুমি পড়ো। সুবানি খায় আর পরে কয়, যে তার রবের লগে গাদ্দারি করব, যে তার প্রভুর হুকুম অমান্য করবে, তারে নীল নদীর পানিতে সুবাইয়া মারা উচিত। ইতি ফেরাউন। তো জিব্রাইল কয়, ভাই সাহেব এটা কেডা লেখছে? কাহি তো লিখছি। তোমার লেখায় তুমি ধরা খাইছো, তুমি বলছো যে তার রবের লগে গাদ্দারি করবে, রবের হুকুম অমান্য করবে, তাকে নীল নদীর পানিতে সুবাইয়া মারা উচিত। তো তুমিই তো কইছো, তো তুমি তোমার রবের লগে গাদ্দারি করছো, অমান্য করছো, এই জন্য তোমাকে এই নদীর পানির সুবানি খাওয়া বিদায় করে দিলেন কে? এখন কি নীল নদীর পানি আছে? নীল নদীর পানি নাই, কিন্তু অপমানের জগতের সাগর আছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আসেন, ফেরাউন ধ্বংস হলো। ফেরাউন ধ্বংস হওয়ার পরে মুসার বিরুদ্ধে লাগলো কারুন্যা। কেডাইলা? কারুন্যা কেডাইলা? শুদ্ধ করি ক, কারুন্যা কে? কারুন্যা হারুন্যার ভাই, আমার দেশের হারুন্যা। আর এটা ছিল কারুন্যা। আমার দেশের হারুন্যা চুরি কইরা, দুর্নীতি কইরা ঢাকা উত্তরাতে 40টা বাড়ি করছে, দেশের বাহিরে বাড়ি গাড়ি করছে। মুসলমান ইমানদাররা, এই যে মুসা কালিমুল্লাহর যুগের এই যে কারুন্যা আর আমার দেশের হারুন্যার মধ্যে মিল আছে না নাই? আমার দেশের হারুন্যাও সম্পদের অহংকার দেখাইছে, দেখাইয়া সবচেয়ে বেশি আলেমদেরকে লাঞ্ছনা করছে এই হারুন্যা। জোরে বলেন কে? সবচেয়ে বেশি লাঞ্ছনা করছো তুমি আলেমদেরকে। আল্লাহ তোমাকে জাতির সামনে ন্যাংটু করে দিছি। কথা কন ঠিক কি না? হ্যাঁ, এটা যুবকরা জানে যারা ফেসবুক ইউটিউব দেখে, ঠিক না? এটা মারফতের খবর আর কি, এটা এনে হওয়ার দরকার নাই। কথা কন ঠিক কি না? এইবার আল্লাহ তাআলা বলেন, আমি আচ্ছা মুসা গেল গা, আরে কারণ ফেরাউনের পতন হইল, অহন হইছে কেডা? কারুন্যা। কেডা এটা? ওমা কারণ দেখি আবার মুসার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ফেরাউন তো ধ্বংস হইল, এখন কারুন্যা খারাইছে। এবার কারণ বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, তুমি তো আমার স্বাস্থ্য ভাই। কয় হ্যাঁ। আমি তোমার স্বাস্থ্য ভাই? কয় হ্যাঁ। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তোমাকে অসংখ্য ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের যাকাত দাও, এই ধন সম্পদের যাকাত দাও, নামাজ আদায় করো, যাকাত দাও। যদি এই কাজগুলি না করতে পারো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে শাস্তি দিবে।